হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি যুদ্ধ সম্পর্কে জানব যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা হেরে গিয়েছিল একটি ছোট্ট কৃষি প্রধান দেশের কাছে। এটি শুধু যুদ্ধ নয়, এটি একটি দেশপ্রেম, সংকল্প এবং গেরিলা যুদ্ধের এক অবিশ্বাস্য ইতিহাস। বন্ধুরা, ভিয়েতনাম দীর্ঘদিন ফ্রান্সের উপনিবেশ ছিল। 1954 সালে ফ্রেঞ্চদের হটিয়ে ভিয়েতনাম দুই ভাগে বিভক্ত হয়। এক, উত্তর ভিয়েতনাম, যারা ছিল কমিউনিস্ট এবং তাদের নেতা ছিল হো চি মিন। দুই, দক্ষিণ ভিয়েতনাম, যারা ছিল পুঁজিবাদী এবং আমেরিকা সমর্থিত। জেনেভা চুক্তি অনুযায়ী 1956 সালে নির্বাচনের মাধ্যমে দেশটি এক হতে পারত, কিন্তু আমেরিকা ও দক্ষিণ ভিয়েতনাম মানল না। শুরু হলো এক প্রক্সি ওয়ার, যা ছিল কমিউনিজম বনাম পুঁজিবাদের লড়াই। 1964 সালে টংকিন উপসাগর ঘটনা। আমেরিকা দাবি করল উত্তর ভিয়েতনাম তাদের যুদ্ধ জাহাজে আক্রমণ করেছে, যদিও এটি পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু এরই ছুতোই আমেরিকা সরাসরি যুদ্ধে নেমে পড়ে। যুদ্ধের চরম পর্যায়ে 5 লক্ষেরও বেশি আমেরিকান সৈন্য মোতায়েন করা হয় এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বোমা বর্ষণ করা হয়। শুরু হয় এজেন্ট অরেঞ্জ, বিষাক্ত রাসায়নিক, যার ফলে আজও ভিয়েতনামে বিকলাঙ্গ শিশু জন্ম নিচ্ছে। বন্ধুরা, আমেরিকার কাছে ছিল আধুনিক অস্ত্র, বিমান এবং ন্যাপাম বোমা। অন্যদিকে ভিয়েতনামের ছিল জঙ্গল, সুড়ঙ্গ এবং জনগণের সমর্থন। ভিয়েতকং বাহিনীর গেরিলা কৌশল। বন্ধুরা, ভিয়েতকং বাহিনী ছিল গেরিলা কৌশলে খুবই পারদর্শী। তারা তৈরি করে কুচি সুড়ঙ্গ, যা 250 কিলোমিটার লম্বা সুড়ঙ্গ নেটওয়ার্ক, এবং এই সুড়ঙ্গগুলো তাদের সাহায্য করত দ্রুত হামলা করে অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারে। এছাড়া তারা জনগণের সাথে মিশে থাকত এবং প্রতিটি গ্রামবাসী ছিল তাদের এক একজন তথ্যকর্মী। এভাবে তারা রাতে আক্রমণ করত এবং দিনে লুকিয়ে থাকত। পরবর্তীতে 1968 সালের টেড অন সিভ ভিয়েতকং বাহিনী একসাথে 100টি শহরে হামলা চালায়। এতে আমেরিকা বুঝে যায় তারা যতই বোমা মারুক, ভিয়েতনামীদের মনোবল ভাঙছে না। এছাড়া বিশ্ব জনমত তৈরি হয়। টেলিভিশনে যুদ্ধের ভয়াবহতা সরাসরি দেখতে পেয়ে আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এতে হিপি মুভমেন্ট শক্তিশালী হয়। বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং যুদ্ধবিরোধী গান তৈরি করেন বব ডিলান এবং জর্জ লেনন। পরবর্তীতে 1973 সালে প্যারিস শান্তি চুক্তি হয় এবং আমেরিকা যুদ্ধ থেকে সরে আসে। 1975 সালে সাইগনের পতন হয় এবং উত্তর ভিয়েতনামের ট্যাঙ্ক সাইগনে ঢোকে এবং দক্ষিণ ভিয়েতনামের পতন হয়। বন্ধুরা, এই যুদ্ধের ভয়াবহ ফলাফল: 38 লক্ষ ভিয়েতনামি নিহত হয়, 58,000 আমেরিকান সৈন্য নিহত হয় এবং দেশ জুড়ে এজেন্ট অরেঞ্জের ধ্বংসযজ্ঞ চলে। কিন্তু ভিয়েতনাম স্বাধীন হয়। এই যুদ্ধ প্রমাণ করল শুধু অস্ত্র নয়, জনগণের সংকল্পই বড় শক্তি। যেখানে গেরিলা যুদ্ধের কাছে সুপার পাওয়াররাও হার মানে এবং সার্বভৌমত্বের লড়াইয়ে কোনো শক্তিই বাধা দিতে পারে না। বন্ধুরা, এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম তথ্য সমৃদ্ধ ইতিহাস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।